উদয়পুর রাজারবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীকে জিজ্ঞাসাবাদ। গোমতী জেলার উদয়পুর রাজারবাগ এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহতের নাম দীপ্তি দাস, বয়স 43। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দীপ্তি দাস নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। তবে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় এই ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে। পুলিশ দীপ্তি দাসের স্বামী শ্রীকৃষ্ণ দাসকে, যিনি বর্তমানে গোমতী জেলা হাসপাতালে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত, জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শ্রীকৃষ্ণ দাস ঘটনাকালে বাড়ির বাইরে ছিলেন এবং কিভাবে বা কেন এই ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। দীপ্তির স্বামীকে এখন পর্যন্ত সন্দেহজনক হিসাবে গোমতী জেলা আরকেপুর মহিলা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ্তি দাসের শরীরে আগুন লাগানোর পাশাপাশি তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এই পরিস্থিতিতে পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা তদন্তে নেমেছে। এদিকে ময়নাতদন্তের জন্য দীপ্তি দাসের মরদেহ গোমতী জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার পরিবারের হাতে হস্তান্তর করা হবে। এলাকার একাধিক বাসিন্দার মতে, দীপ্তি ও শ্রীকৃষ্ণ দাসের মধ্যে কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা ওই রাজারবাগে এখানে একটা আমরা সকালবেলা কল ছিল। কল হওয়ার পরে কইতেছে যে মানে একদম মহিলা শরীরে আগুন দিছে আর কি। আমরা আওয়ার পরে যথারীতি অক্ষণ ট্রেনের নিচে নিয়ে অক্ষণে হাসপাতাল নিয়ে যেমন দিছি হাসপাতাল। বাবলিকে কইতেছে তাই মারা গেছে, যদিও তবু তো আমরা ডাক্তারের কাছে নিতে হইব। মহিলার নাম জানতে পারছি দীপ্তি দাস, বয়স হইল 43 কইছে। কোন হাসপাতালে নিয়ে যাবেন? তখন ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা নিয়ে যাবো। এখন কি এটা কি ডেথ নাকি? না, অক্ষণ তো আমরা তো কইতে পারতাম না, ডাক্তারে কইব। এমনি পাবলিকে সবাই কইতেছে তাই না, মানে মারা গেছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা তো সবাই তো ঘুমিয়ে আসলাম, কিন্তু যখন আমার এই আগুন একটা কি কানের মধ্যে আইলো, তো তখন কি এসে হঠাৎ করে তো বাড়িলাম, বাড়ি এসে যেটা আমার কি চোখে দেখলাম সেটা হলো কিন্তু একটা কি মানে কি বেড়ার, আমার যে এদিকে এই যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিটে একটা বেড়া আছে, ওনার বেড়ার সাইডে একটা আগুন আছে। তো আমরা ভাই বানিয়েছি কি যে বেড়ার মধ্যে কি আগুন লেগে গেছে, ঠিক আছে। তারপরে লোকে কি আশেপাশে যে বাড়িঘরগুলোতে গিয়ে এসে যে গেট ধাক্কানোর পর এরপরে তারা আসার পর কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম, তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন লাগছে, কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটা মানুষের মতো লড়ছে। এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটিতে তারপরে গিয়ে কি জল এনে দিলাম, দেখে যে মানে একজন ডেড বডি, মানে এই বার্ন ইনসিডেন্ট, এটা এতটুকু অবধি। তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম, কিন্তু কি হয়তো কি ওরা কি যে কলে আসলো, তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার সার্ভিস ওনাকে কল করলাম। ওনার যে বাড়িতে কি হয়তো বা কি ওই বাড়ির কি একটা ভিকটিম হতে পারে, ওনার মানে হাজব্যান্ডকে কল করার চেষ্টা করলাম, কিন্তু ফোন কোনোভাবে কি তো রিসিভ হচ্ছিল না, যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা কোনো অন দ্য স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি।